ফাইনালি এই যে আমাদের গাড়িটা, তো দেখতেই পাচ্ছেন গাইস, লুকিং সো নাইস। তো এই যে গাইস আমাদের গাড়িটা, এই যে। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, আপনার সাথে ভর্তি কথা হচ্ছে সেই পর্যন্ত গাইস, আপনারা আমাদের সাথে থাকুন। গুড মর্নিং। তো এখন ঠিক বাজে সকাল 6টা। আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠে পড়লাম। তো যে দেখে কখন বাজে সেও জানি না। তো আমরা এখন যাচ্ছি রায়পুরে, মানে আন্টির বাসা। আর ভাইয়া ড্রাইভ করতে যাচ্ছে, ড্রাইভ করে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে রায়পুরের উদ্দেশ্যে। এবার আমরা এখন চলে আসি চাঁদপুর গ্যাস পাম্পের সামনে। এই যে আমরা এখন গ্যাস নিয়েছি, গ্যাস নিয়ে চলে যাবো লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, আমার আন্টির বাসায়, মানে আমাদের খালতো ভাইয়ের বাসায়। তো গাইস আমরা গ্যাস নিয়ে এরপর আমরা চলে যাব কোথায়। তা এখনও সকালে ব্রেকফাস্টটাও এখনও করে নিই, কারণ আন্টি বলতে আমাদেরকে খাওয়াবে, তার জন্য আমরা চলে যাই আন্টির পাশে। দেখা হচ্ছে একটু পয়সা পর্যন্ত গাইস, মানে আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে এই পঞ্চম দিন আজকে বেড়াতে যাচ্ছি গাইস রায়পুরে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। মানে আন্টির বাড়িতে ওই যে উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তার জন্য। আর সকাল সকাল উঠে রেডি হয়ে পড়লাম। আর এখন আমি যাচ্ছি গাইস, আমি, ভাইয়া, ভাবি, আয়ান আর আব্বু কজন মিলে আমরা চলে যাচ্ছি আন্টির বাড়িতে বেড়াতে। তো যাক গাইস, আপনি আমাদের সাথে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে সেই পর্যন্ত গেছে। আপনি আমাদের সঙ্গে যেখানে লাইক কমেন্ট, সেখানে তাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের পাশে। রেডি হয়ে আমরা এখন নিচে চলে আসি গাড়ির সামনে। তো চলুন গাইস, আমরা গাড়ির সামনে চলে যাই। আর আমাদের সাথে যাচ্ছে ভাইয়া, ভাবি, আমি, আয়ান আর আব্বু। তো যাই গাইস, আমরা গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে সেই পর্যন্ত গেছে। আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। ফাইনালি এই যে আমাদের গাড়িটা, তো দেখতেই পাচ্ছেন গাইস, লুকিং সো নাইস। তো এই যে গাইস আমাদের গাড়িটা, এই যে। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, আপনার সাথে ভর্তি কথা হচ্ছে সেই পর্যন্ত গাইস, আপনারা আমাদের সাথে থাকুন। এবার ফাইনালি আমরা সব মিলে গাড়িতে উঠে পড়লাম। তো ভাইয়া বাসা থেকে গাড়িটা বের করলো, আর ভাইয়া ড্রাইভ করতেছে, ড্রাইভ করে করে চালায় নিয়ে যাচ্ছি। আর আব্বু আর আয়ন সামনে, আর পিছনে দেখতে পাচ্ছেন গাইস আমি আর ভাবি মিলে রয়েছি। আর এখনও সকালবেলা সূর্য মামাটা উঠে নাই। আর দেখতে পাচ্ছেন বাইরে এতটাই অন্ধকার, তেমন একটা আলো হয় নাই। তো আমরা দেখতে এখন জিগাতলা বাস স্ট্যান্ড চলে আসি। আর ভাইয়া স্বপ্নের গাড়ি, তার জন্য এখন আব্বুকে প্রথমবার এই গাড়িটা উঠাইছে, তার জন্য জোরে সোরে চালাচ্ছে না, আস্তে ধীরে সুস্থভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে আন্টির বাড়িতে। আর এই যে পঞ্চম দিন, জানেন তো ঢাকা শহর ফাঁকা সকাল সকাল। তো কেয়ার করার জন্য আমরা সকালবেলা ভিউটা এক পলকে এনজয় করে করে চলে যাই রায়পুর উদ্দেশ্যে। এইবার তো দেখতে দেখতে আমরা এখন চলে আসি নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট সকাল সকাল দোকান বাট মজা, ভাইয়া সুন্দর করে গাড়ি চালাচ্ছে, আব্বু রায়ন সামনে। তো এখন ঠিক বাজে সকাল 5:40 মতো বেজে গিয়েছে, আলো সহ্য হয়ে গিয়েছে। আর এখান দিয়ে গাইস দেখতেই পাচ্ছেন ভাবি চুপচাপ নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছে। তো কি আর করা গাইস, এখন সকালবেলা কি সুন্দর আবহাওয়া, হাওয়া বাতাস, খোলামেলা রাস্তাঘাট ফাঁকা, দেখতে খুব সুন্দর লাগতেছে। জ্যাম নাই, কিছু নাই, আকাশ এরকম থাকলে কান্না ভালো লাগে। তো গাইস আমরা এখন এখান দিয়ে চলে যাচ্ছি যাত্রাবাড়ি ফ্লাইওভার দিকে। আমরা এখন এ ফাঁক দিয়ে সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে যাই যাতে ফ্লাইওভার দিকে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করতে থাকুন। তো দেখতে দেখতে আমরা ফ্লাইওভার ব্রিজে দিয়ে উঠে গেলাম, কারণ রাস্তাঘাট ফাঁকা ছিল, তাতে আসতে পারছি। এখন ঠিক বা সকাল 6টার মতো এরকম বেজে গিয়েছে। তো দেখ গাইস, ভাইয়ার ড্রাইভটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার স্বপ্নের গাড়ি চালাচ্ছে আব্বুকে নিয়েও, তার ফার্স্ট টাইম। তো যাক, অভিজ্ঞতা কেমন হচ্ছে না হচ্ছে তো জানি না, আপনারা যদি জেনেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা ফ্লাইওভার ব্রিজটা সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে সকালবেলা। চলুন যা লেটস গো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ।
তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন। এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছেন ভাবি নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছে, কান হচ্ছে গেছে তার কেমন যেন একটা বমি বমি লাগবে এরকমটাই মনে হচ্ছে। তার গাড়িতে উঠলে একটা অন্যরকম আনিজি একটা ফিল চলে আসে। তো কী আর তাকে আমি আর ডিস্টার্ব করলাম না, একটু ফ্রেশ নিয়ে নিলাম এই ফাঁক দিয়ে। কারণ হচ্ছে গেছে কথা বলতে পারছেন, কারণ হচ্ছে গেছে আব্বুর সামনে, তার জন্য কী আর গাইজ ফাইনালি আমরা দেখতে দেখতে এখন চলে আসছি মেঘনা সেতু টোল প্লাজার সামনে। তো এখন আমাদেরকে টোল ভাড়া দিয়ে আমরা এটা ওভারটেক করতে হবে। তো যাক গাইস, আমরা এই দুইটা গাড়ির পর আমাদের টোল দিতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আপনারা আমাদের সাথে ওয়েট করুন। এবার তো দুইটা গাড়ি পর আমাদের টোল ভাড়া দিতে হবে। টোল ভাড়া বেশি না, তেমন একটা 60 টাকার মতো ভাড়া হইতে পারে। তো যাক গাইস, আব্বু দিয়ে দিচ্ছে ভাইয়া হাতে যে এখন টোল ভাড়া দেবে। ফাইনালি আমরা টোল ভাড়া দিয়ে এটা অতিক্রম করে আমরা বের হয়ে পড়লাম। তো এখনও সকালবেলা ব্রেকফাস্টটা করি না, ভাইয়া আমাদেরকে ব্রেকফাস্টটা করাবে কিনা সেও বলতে পারছে। যদি করা যাক আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন। আর যদি না করা হয়তো আমরা ডাইরেক্ট আমার আন্টির বাসায় গিয়ে নাস্তা করে ফেলবো। এবার ফাইনালি আমরা ঈদের পঞ্চম দিনের মাথায় ঢাকার বাইরে ট্যুর দিতে যাচ্ছি। তারপর আন্টির বাসায় রায়পুরে দুদিন কার জন্য চলে যাচ্ছি ঢাকা শহর ছেড়ে। আর ভালো লাগতেছে না ঢাকা শহর থাকতে, তাই গ্রামের বাড়িতে চলে যাচ্ছি ঘোরাফেরা করার জন্য, একটু চিল মুডে থাকার জন্য। তো যাক গাইজ, কি আর আমরা দেখতে দেখতে চলে আসি দাউদকান্দি, সামনে হচ্ছে গেছে সিরাজচর। আর গাইজ ফাইনালি আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করিনি, আর গাড়ি থেকে নামি না, কারণ হচ্ছে গেছে ভাইয়া বলতেছে যত নামি যদি নাস্তা করি তাহলে লেট হয়ে যাবে। আর ভাইয়াও খাবে না, আব্বুও খাবে না, ভাবিও তো খাবে না, আমি একলা খাই কি আর করবো। তার জন্য গাড়ি আর থামায়নি। তার জন্য এখন আমরা এই দাউদকান্দি সিরাজচর দিয়ে নেমে যাচ্ছি আমাদের রায়পুরের উদ্দেশ্যে। কারণ গাইজ বাইরে গিয়ে একবারে এতে নাস্তা করব, আন্টি আমাদের জন্য ওয়েট করতেছে নাস্তা নিয়ে। তো কি আর করা গাইজ, আর ভাইয়ার ড্রাইভিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি, গ্রামটা কি সুন্দর দেখতে, ভালো লাগতেছে। তো যাক গাইজ, বাকি কথা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে খালতো ভাই সবার সাথে দেখা হবে, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয় না। তো দেখ ওনার সাথে দেখতে পেয়ে আমার কাছে ভালো লাগে। আর ঢাকার বাইরে ট্যুর দিতে পারলে আমার কাছে খুব শান্তি, ভালো লাগে, মজা লাগে। তো যাক গাইস, আমরা সিনেমা ভিউটা এনজয় করতে চলে যাই রায়পুরের উদ্দেশ্যে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার। তো দেখতে দেখতে আমরা কোন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, এখানে আমি রাস্তাটার নাম কি আমি সেও বলতে পারছি না, কিন্তু সবুজ শ্যামল সোনার বাংলাদেশ পুরা গ্রামটা সবুজে দিয়ে ভরা। আর সকালবেলা গ্রামের অক্সিজেন আবহাওয়া বাতাসা নিতে এত ভাল লাগতেছে গাইস। কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভাইয়ার গাড়ি স্বপ্নটা পূরণ হয়েছে, গাড়িটা কিনে সার্থক হয়েছে, কারণ আব্বুকে নিয়ে ফার্স্ট টাইম গাড়ি চালায় আমাদের আন্টিদের বাসায় যেতে পারছে, এটাই তো সবচেয়ে বেশি তার এটাই চাওয়া পাওয়া ছিল। আর এখান দিয়ে ভাবি ভাইয়াকে ভিডিও করে দিচ্ছে বা মোবাইল টিপতে আসছে। তো যা গাইস, কি আর করা। তো এখন আমরা চলুন যেতে যেতে কি সিনেমা ভিউটা এনজয় করতে চলে যাই আমাদের আন্টির বাসা। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে যারা এখন চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই
আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই। হারাবার পরে ভুলে যাও, তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সবকিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে। আকাশের সব তারা যেন হয় তোমার আলো, জাদু গিয়ে থেকে আলো ছড়াবে হৃদয়ে আলোবে। ফাইনালি আমরা শিরাচর দিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা সবসময় শিরাচর দিয়ে সবসময় যাতায়াত করি আমাদের গ্রামের বাড়িতে। কার কার গায়ে চাঁদপুর এবং রায়পুর, লক্ষ্মীপুর, গিদ্দকালন্দিয়া কোন জায়গায় কার বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছ পাশে নদী যা দেখতে পাচ্ছেন পানি আছে কিন্তু গাছপালা দিয়ে ভরে রেখেছে, শস্য শ্যামল দিয়ে কি আর করা, নদীটা দেখা যাচ্ছে না। তো কি আর সবসময় এই গ্রামটা নিতে ভালো লাগতেছে, অক্সিজেন কি সুন্দর, গাছপালা। তো গাছ এরকম গ্রামের বাড়ি পাশে দিয়ে কার কার যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ফাইনালি ঈদের ছুটিতে সবাই যার যার মতো করে গ্রামের বাড়িতে গেছে নিজ জেলাতে। দোয়া করে সবার ঈদ কাটুক, ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটাই তো আমাদের বাঙালির নিয়ম। তো গাছ ফাইনালি ভাবি এখনও চুপচাপ, কোনো কথাবার্তা নেই। ফাইনালি গাছ আব্বু সামনে আর ভাইয়া ড্রাইভিং করতে করতে নিয়ে যাচ্ছে, আর ভাবিরে কোথাও নিয়ে যেতে পারছে না গাইজ ঘোরাফেরা করার জন্য। আর আমার বউ আমার আম্মু বাসায়, আমরা কজন মিলে চলে যাচ্ছি আন্টির বাড়িতে। আর ঈদের আনন্দতে উপভোগ করতে আন্টিদের সাথে একটু যাচ্ছে তাদের বাড়িতে বেড়াতে, আর সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আর আমি ফ্যামিলির জন্য নিজেকে কোথাও ঘুরতে যেতে পারি, ফাইনালি স্যাক্রিফাইস করেছি আমার ফ্রেন্ডের সাথে। তো যাক গাইস কি আর করা, এখন আমি চলে যাচ্ছি ভাবিদের সাথে ঘোরাফেরা করার জন্য আন্টিদের বাড়িতে। দেখা যাক আমরা 2 দিন থাকবো, 2 দিনে কী করি না করি, কোথায় যাই সব কিছু শেয়ার করবো এই পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। যারা এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না, তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন। আর গাইস এই জায়গাটা কোথায় অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তাই চলুন আমরা সিনেমা ভিডিওটা এনজয় করতে চলে যাই গ্রামের বাড়িতে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি এবার আমরা এখন চলে আসি চাঁদপুর গ্যাস পাম্পের সামনে। এই যে আমরা এখন গ্যাস নিয়েছি, গ্যাস নিয়ে চলে যাবো লক্ষ্মীপুরে উদ্দেশ্যে আমার আন্টির বাসায়, আমাদের খালতো ভাইয়ের বাসায়। তো গাইস আমরা গ্যাস নিই, গ্যাস নিয়ে এরপর আমরা চলে যাব কোথায়। তা এখন সকালে ব্রেকফাস্টটাও এখনও করে নেই, কারণ আন্টি বলছে আমাদেরকে খাওয়াবে, তার জন্য আমরা চলে যাই আন্টির বাসায়। দেখা হচ্ছে একটু পয়সা পর্যন্ত গাইস, আমাদের সাথে থাকুন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী এভরিওয়ান ফাইনালি আমরা চাঁদপুর গিদ্দকালন্দে হাজার আজমত স্কুলের সামনে চলে আসে। এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখান থেকে রায়পুরে যেতে আর বেশি সময় লাগবে, প্রায় আরও 1 ঘন্টার মতো লাগবে। তা আমরা এখন খুবই ক্লান্ত, তো যাক গাইজ আমার বাসায় গিয়ে কথাবার্তা হচ্ছে।
তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে। এভরিওয়ান, তো দেখতে দেখতে এখন রায়পুর বাজারের দিকে চলে আসে। বাজারে কিছু দোকানপাট খোলা, এমনি সব কিছুই বন্ধ। এখনও সকালে ব্রেকফাস্টটাও করে নাই, কারণ হচ্ছে আন্টি আমাদেরকে করাবে বাসায় গেলে। আর গীত গালন দেখেছে আমার দাদার সাথে দেখা হয়েছে, ওনার ফোনে ফুটেজ নিয়ে নেই। উনি বলছে আমাদের বাড়িতে যেতে, কিন্তু আর যাইতে পারলাম কই। তো যাক গাইস, এখন আমরা চলে যাই আন্টির পাশে। আন্টির বাসায় গিয়ে ফিরে সব খাওয়া দাওয়া করবো, সব কিছু হবে এবং খালতো ভাইদের সাথেও দেখা হবে। তো যাক গাইস, কেয়ার করা, তো আমরা এখন চলে যাই আন্টির পাশে, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। চলুন যা যাক, লেটস গো, দিস ইজ এনজয় দা ব্লগ। আলে কথা এটা হইতে পারে আমার একটা দারুণ হিগার মাইয়া লেগে অনেক অশান্তিতে আছে। কারণ হিগার চায় না যে কোনো ভালো জিনিস। কারণ এখন তো দল টল করতো তো টাফ না মেম্বার আমি আর একটু লেট করে দেখো আবার কি খবর টবর আয়, আবার গেলে আবার আমার লাগবে আপু আজকে থাকেন আপু। কালকে সকালে তো আমি খাই এমনি চলে আমার আর খবর আইব আর আবার বিয়ে খবর আইলে তো আমার লাগবে। সামনে এই ডাইরে এটা 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 এরা খালি বাজার মাকে রাখে না এটাই বলি জানি। এভরিওয়ান, ফাইনালি আমরা রাখালে এসে পৌঁছাইতে পারলাম। এগুলিতে আমাদের যাওয়ার কথা ছিল। ফাইনালি একটা কি ছিল, গাড়ি ছিল, কোনো জায়গা নেই, ফাঁকাও রাখানে যেরকম আমাদের গাড়িটা ঢুকবে, তার জন্য বাইরে গাড়িটা ঘুরে ফেলেছে। ঘুরে বলেছে সামনে নাকি একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আমি বেশি ক্ষেত্রে গেছি রাখালে এই রাস্তাটাই চিনি। তো গাছ এই জায়গাটা কে কে চিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাক, ফাইনালি ওই যে ভাইয়া বলছে সামনে ওই যে গলি আছে, আর এই যে ফাইনালি এই গলি দিয়ে যাওয়া যায়। তো ভাই অনেক কিছুই চিনি, মোটামুটি আমি তেমন একটা চিনি না। তো যাক, ফাইনালি আমরা এই গলি ঢুকে ফেলেছি গাড়িটা। তো এখন আমরা বাসায় যাই, বাসায় রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। তো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমরা কী ব্লগ করবো বা কোথায় যাবো না যাবো। দেখ খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। তো বাসায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। রিয়াদের দোকান সামনে গিয়ে বা 110 রিয়াদের দোকান। জামিন ফার্মেসি দোকান তো বন্ধ। এভরিওয়ান, ফাইনালি আমরা রাখালিয়া বাজারের সামনে চলে আসছি। আর বেশি সময় লাগবে না আমাদের বাসায় পৌঁছাতে। আর সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন গাইজ, এই সবুজ, এটা হচ্ছে আমার খালতো ভাই ওষুধের দোকান। আপনারা চাইলে অবশ্যই এই দোকানে আসতে পারবেন। তো যাক গাইজ, এখন আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে বাকি কথা হচ্ছে, সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো ডাইনে কাইটা ইয়ে করতে হবে, এই যে ঘুরবো পুরা। দেখি না তো কিছু দেখা যায় না তো, জালের থেকে তেরা না যায়, ওদিক দিয়ে রাস্তা দেখতে হইব। এই তো ও বাবা, সামনে ডাইনে আমি তোকে খালাই তো না আইলেও কি দিয়ে তাল বসতেছে নাকি? না তোকে আপনাকে বাসায় আমার বাসায় ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বিল্ডিং করতেছে, গাড়ি বাইক করতে ব্যাগে দিয়ে লেগে দিয়ে ভাই। ওই দরজার সামনে রাখতে সামনে দুটা গাছের টুকরা হলাই দিই। স্টারিং লক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন চলে আসছি আমার আন্টির বাড়ি লক্ষ্মীপুরে। তো এখন ফ্রেশ হবো গাইজ, সকালে ব্রেকফাস্টটা করবো, এরপরে গাইজ আপনার সাথে দেখা হচ্ছে। তো অনেক পায়
6টার দিকে বের হয়েছে আর এখন ঠিক বাজে গাইস 9:40-এর মতো। তো অনেকক্ষণ জার্নি করলাম, তো যাক আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবলভাবেই আসতে পারছি। তো যাক গাইস চলুন এখন রুমে যাই, সবার সাথে দেখা হবে, কথা হবে। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে। আমরা নাস্তা খেয়ে ফেললাম, নাস্তা খাওয়ার শেষ সন্ধ্যায় বাংলাদেশ, কিন্তু ফুটেজটা নিতে পাই না কারণ আব্বুর কারণে। আব্বু নো ভিডিও, সারাদিকে মোবাইল টেপা লাগে, তো এই কারণে আমি আর ফুটেজটা নিতে পাই নাই। তো এখন খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যায় বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করেই যে আমার খালতো ভাইয়ের ছাদের বাগানে চলে আসছি। বাগানে আসার পরে তো আজকে এই ব্লগটি এই পর্যন্ত গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমরা আছি 2 দিনের মতোই, ঘুরবো ফিরবো, কোথায় যাব না যাব, তো কোন জিনিস লইছে। তো যাক গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।